えええええええसमझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो যাদের 25 থেকে 27 বছর বয়স তারা একবারের জন্য হলেও চোখ বন্ধ করে নাও, কারণ ভাই এসব দেখার পর সহ্য করতে পারবে না। এত সুন্দর অভিনয় ভাই, ডাইরেক্ট ইমোশনে খোঁচা লাগার মতো। যেদিকেই যাচ্ছে না কেন অস্থিরতার পুরো দেশটা ভরে গেছে। তাই অস্থির মানুষের কিছু অস্থির কর্মকাণ্ডের ভিডিও নিয়ে আবারও হাজির হলাম তোমাদের সামনে। তো চলো বেশি বকবক না করে প্রতিবারের মতো শুরু করা যাক আজকের ভিডিও। শোন না, আমার খুব মাথা ব্যথা করছে, টিপে দে না। সবসময় কি তোর মাথা ব্যথা করে, কখনো বুকে ব্যথা করে না? बड़ा हरामी हो बेटा। আমার একটা বন্ধু আছে, নামটা নাই বা বললাম, তার সামনে ভাই যদি কোনো সুযোগ পড়ে সে সুযোগের সদ্ব্যবহার করতে একবারও ভোলে না। আমি মনে করি যে যেরকম তার কবলে তেমনই বউ পড়বে ভাই। बात तो सही है। তোর কখনো গলাটা ব্যথা করে না? कैसी लगी? সমস্ত গ্রামে এইরকম দুটো একটা কাকি আছে যাদের কাছে সমস্ত রকম খবর তোমরা পেয়ে যাবে। কার মেয়ে কোথায় যাচ্ছে, কার ছেলে কি করেছে, কে ভাই জোরে পাতলো সেটাও পর্যন্ত তোমাকে শুনিয়ে দেবে ভাই। समझ रहे हो आप দাদু ছিল না, এই দেখো এলো ইঞ্জিনিয়ার, বিদেশে আমেরিকাতে থাকে। তাই আমি বললাম দাদু আমি ছাদ ঢালবো, তো এসে কটা ভাগে ঢালবো না করবো, আর রডগুলা কেমন বাঁধা হয়েছে না হয়েছে দেখো। ये सब क्या देखना पड़ रहा है? আচ্ছা কাকা, তুমি তো আগে কখনো বলোনি তোমার দাদু দাদি এখনও বেঁচে আছে। আচ্ছা আমেরিকাতে ইঞ্জিনিয়ারিং করে নাকি? আসার সময় পায় না হয়তো, ফ্লাইটের টিকিট ভাড়া করে এসেছে, যত হোক নাতির ছাদ ঢালাই। আরাম করো নি, দেখবা। হ্যাঁ ওই দুইজনাই দাদিও এসেছে, হ্যাঁ দাদু দাদি দুইজনাই এসেছে। বে দাদি তুমি ঘুরে এসে যাও, তুমি রান্না ফান্না ব্যবস্থা করো, দাদু বসে থাকো। দেখো তুমি এগুলো কিছুটা নিয়ে আসছো, হ্যাঁ প্রত্যেকদিন। এই দেখো এগুলো থেকে আমি এইভাবে পড়বো, এইভাবে পড়বো আমি যত সব। ডিপ্রেশন। এইরকম বউ যদি ভাই কপালে একটা জোটে তাহলে জীবন পুরো ঝিঙ্গালালো হয়ে যাবে। ভাগ্যিস জুতোটা উল্টো ছিল, না হলে ভাই সারাদিন ক্যাসেট চলতো আজকে। समझ रहे हो आप समझ যত रहे हो সব জুতো কিনতে পারে না। ও ঠিক আছে, डिप्रेशन। मैं डिप्रेशन में रहता हूँ हमेशा, अब भी मैं डिप्रेशन में हूँ।